যারা বলে আমরা কোরআন দিয়ে সমাজ চালাবো, যারা বলে কোরআন দিয়ে সংসদ চালাবো, যারা বলে কোরআন দিয়ে আমরা ইউনিয়ন পরিষদ চালাবো, যারা বলে কোরআন দিয়ে আমরা উপজেলা চালাবো, যারা বলে কোরআন দিয়ে আমরা জেলা চালাবো, তাদেরকে সমর্থন করুন। আর আফগানিস্তানের মতো একটা দেশ চাই, যেই দেশ হবে ইমারতে ইসলামিয়া, যেখানে সকল বিধান হবে, সকল সংবিধান হবে কোরআন, আর ওই কোরআন অনুযায়ী সমাজ চলবে, সেখানে কোনো কারো অন্যায় হবে না। সকল ক্ষমতার উৎস কে? এখন আমি আপনাদেরকে বলতে চাই, এই যে স্লোগান সকল ক্ষমতার উৎস জনগণ, এটা আপনাকে শিখিয়েছে কে? এটা তো শিখিয়েছে মানব রচিত সংবিধান। কে ঠিক কিনা? যেই মানব রচিত সংবিধান আপনাকে শিরকের দিকে ধাবিত করে, যেই মানব রচিত সংবিধান আপনাকে শিরির দিকে আকৃষ্ট করে, ওই মানব রচিত সংবিধান আর আমরা চাই? চান নাকি? আমি আমার অবস্থান থেকে বলছি, আমি মানব রচিত কোনো সংবিধান দিয়ে আর এই দেশ পরিচালনা হোক এটা চাই না। কারণ আমরা গত 52টা বছর দেখেছি এই মানব রচিত সংবিধান দিয়ে দেশ পরিচালনা করেছে, শান্তিতে দূরের কথা, যেই দেশের অবস্থা ছিল তার থেকে আরো খারাপ হয়েছে, যেখানে মানুষের মূল্যবোধ নাই, যেখানে মানুষের জানমালে নিরাপত্তা দিতে পারে না, যেখানে মানুষকে অন্ধকার টুকুটুরির ভিতরে মানুষকে দিনের পর দিন মানুষকে হত্যা করা হয়, সেখানে ওই মানব রচিত সংবিধান আরো 52 বছর যদি দেখেন তারপরে শান্তি আনতে পারবে? এই শান্তি যদি একমাত্র চান সমাজের মধ্যে, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ বলেন তোমরা যদি শান্তি চাও সমাজে, কোরআনের কাছে আত্মসমর্পণ করো। যারা বলে আমরা কোরআন দিয়ে সমাজ চালাবো, যারা বলে কোরআন দিয়ে সংসদ চালাবো, যারা বলে কোরআন দিয়ে আমরা ইউনিয়ন পরিষদ চালাবো, যারা বলে কোরআন দিয়ে আমরা উপজেলা চালাবো, যারা বলে কোরআন দিয়ে আমরা জেলা চালাবো, তাদেরকে সমর্থন করুন। আর আফগানিস্তানের মতো একটা দেশ চাই, যেই দেশ হবে ইমারতে ইসলামিয়া, যেখানে সকল বিধান হবে, সকল সংবিধান হবে কোরআন, আর ওই কোরআন অনুযায়ী সমাজ চলবে, সেখানে কোনো কারো অন্যায় হবে না। কোরআন যদি অন্যায়, কোরআন দিয়ে যদি বিচার করা হয়, কোনো দুষ্কৃতিকারী মাপ পাবে। কোরআনের বিচার যখন হবে, এখন তো বিচার মামলা দায়ের করেন, বছরের পর বছর পার হয়ে যায়, 2 বছর না, 5 বছর, 10 বছরও না। আমার শ্বশুর একটা জমির মামলা নিয়ে আমাকে একদিন বলল, 96 সালে মামলা করেছি। কয় বাবা ওই 96 থেকে আজ পর্যন্ত মামলাটা চালিয়েছি। বললো, আমাকে একদিন হিসাব দিল, কই মামলা চালাতে গিয়ে, জমির মামলা চালাতে গিয়ে আমার 1.5 কোটি টাকা গিয়েছে শুধু মামলা চালাতে গিয়ে, কিন্তু একটা জমির মামলার কথা বললাম। তো আমি চিন্তা করলাম, যদি একটা জমির মামলা চালাতে গিয়ে 1.5 কোটি টাকা ওনার যায়, তাহলে আরো তো অনেকগুলো জমির মামলা চালাচ্ছে, কত টাকা যাচ্ছে। তো আমি কথা কেন বলছি, শরীয়তের বিধান হচ্ছে একজন মানুষ যদি অপরাধী হয় 3 দিনের মধ্যে এটা খালাস হবে। যদি অপরাধী হয় অপরাধী শাস্তি হবে, আর যদি নিরপরাধী হয় তাকে ঝুলিয়ে রাখা হবে না, তাকে নিরপরাধ করে মুক্ত করে দেওয়া হবে। এই জন্য আপনি যে শরীয়তের আইন মানেন, কোরআনের আইন মানেন, জনগণ তাদের ন্যায্য দাবিটা যেটা সেটা পূরণ করতে পারবে। কোরআন আপনি দেখেন, আফগানিস্তানের দিকে তাকান একটু, যে আফগানিস্তানের দিকে সকলেই শুধু বাঁকা নজরে তাকিয়েছিল। 2020 সালের আগে বলেছে কি, মোল্লা, তালেবান, আফগানিস্তানের নাম শুনলেই ভয়, আতঙ্ক, কি না জানি। যে আফগানিস্তানকে পুরা বিশ্বের মধ্যে সকল কুফরি শক্তি মিলে বলেছে এরা তালেবান, এরা জঙ্গি, এরা মানুষ, এরা কোনো মানুষ না। ওই তালেবানদেরকে আজকে দেখবেন জাতিসংঘ বসে বসে মিটিং করে নাই? যেই জাতিসংঘ এতদিন বলেছে এরা সন্ত্রাস, ওই জাতিসংঘ এখন তালেবানদের সাথে বসে বসে মিটিং করে। তার মানে কি? তার মানে হচ্ছে তারা তাদের স্বার্থ যেখানে সেখানে কথা বলবে, আর যেখানে স্বার্থ নাই সেখানে কথা বলবে না। ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের কথা এই জন্যই বলছি, মাত্র এই 4 বছরে এত উন্নতি তারা সাধন করেছে। এই 4 বছরে তারা বিভিন্ন গাড়ি বানিয়েছে। এই 4 বছরে আল্লাহ তাআলা এত খনিজ পদার্থ সম্পদ দিয়েছে, যেখানে তাদের সকল যত বৈদেশিক যত সম্পর্ক আছে, যত বৈদেশিক যত টাকা পয়সা আসার যত রাস্তা আছে সব বন্ধ। কিন্তু আল্লাহ তাআলা ওই আফগানিস্তানের মাটির মধ্যে এমন এমন খনিজের ব্যবস্থা করে দিয়েছেন, যেই খনিজ পদার্থ দিয়ে তারা দিন দিন এত উন্নতি হচ্ছে। আমাদের শত বিশ্বাস। এবং গত কয়েকদিন আগের একটা নিউজ, আগামী 10 বছর পরে বিশ্বের যে 10টা শীর্ষ দেশ থাকবে, অর্থনৈতিক সমৃদ্ধ দেশ, তার মধ্যে একটা হবে আফগানিস্তান। পরে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আফগানিস্তানের জনগণ বলে কি জানেন? তারা তাদের নিউজগুলো যদি দেখেন বলবে যে আমরা ভালো আছি। বলবে দ্রব্যমূল্য
আমাদের যা দ্রব্যমূল্য ছিল তার 3 ভাগের 1 ভাগ এখন 2 ভাগ নাই, কমে গেছে। বললো কেন? যারা গাড়ি চালক তারা বলে যে আমরা যখন গাড়ি দিয়ে মাল নিয়ে আসতাম রাস্তায় রাস্তায় সব জায়গায় ট্যাক্স দেওয়া লাগতো, টুল 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 নামে ট্যাক্স দেওয়া লাগতো। আমাদের দেশে আছে না নাই? কে বলেন? মনে হয় নাই। এইরকম চাঁদাবাজি, লম্পট, জাতচোর আমাদের সমাজে নাই? তো এরা কারা? এরাও তো ওই একই কোয়ালিটির মানুষ। সুতরাং এই সমাজকে যদি পরিবর্তন করতে চান, এই সমাজ যদি শান্তি চান, কোরআনের কাছে আত্মসমর্পণ করেন। যেই দল বলে কোরআন দিয়ে শাসন করব, ওই দলকে সমর্থন করেন। যারা এর বাহিরে করে ওই একই তো হবে। আপনার মুদ্রার এপিট আর ওপিট যদি একই হয় তাহলে কি হবে? ভাইরা আমার, আমরা দেখছি গত কয়েকদিন থেকে মানুষের বাড়িতে হামলা করা হচ্ছে, আমরা দেখছি কারো দোকানপাটে হামলা করা হচ্ছে, আমরা দেখছি মানুষকে ধরে ধরে মারা হচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই, যদি আপনি একই কাজ করেন, আগে যারা করেছে আপনার প্রতিশোধের আগুন আপনার ভিতরে ধাও ধাও করে চলছে। কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মক্কা ছেড়ে মদিনায় গেলেন, মক্কা ছেড়ে যখন মদিনায় গেলেন, 10 বছর পরে যখন তিনি মক্কায় ফিরে আসলেন, তখন বিজয়ী নায়ক মক্কা তিনি দখল করলেন। যুদ্ধ ছাড়া রক্তপাত হলো না। মক্কায় যখন আল্লাহ রাসূল 10,000 সৈন্য নিয়ে মক্কায় আসলেন, সকল কাফের নেতা যা ছিল সব পালিয়েছে, সব পালিয়েছে। সকল কাফের নেতারা পালিয়েছে এক একজন এক এক জায়গায়। আর এক নেতা তো মক্কার ওই কাবার যে চাদর ছিল গিলাফের ভিতরে গিয়ে প্রবেশ করেছে, তার পা তো বাহিরে। তো আল্লাহ তাআলা ওই অল্প সময়ের জন্য ওই জায়গায় হত্যাযোগ্য হালাল করে দিয়েছিলেন। সেখানে তো ধরে ওদের হত্যা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ঢুকেছে, সকল কাফের নেতারা পালিয়েছে। আল্লাহ রাসূল 17 জনের নাম ঘোষণা করলেন যে 17 জনকে যেখানেই পাবে সেখানেই তাদের হত্যা করে ফেলবে। এর মধ্যে কিছু ছিল যারা কবি, যারা ইসলামের নামে বিভিন্ন কবিতা রচনা করেছেন। কিছু ছিল যারা অর্থনীতিবিদ, যারা আল্লাহ রাসূলের নামে বিভিন্ন কুচ্ছা রটনার জন্য অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। কিছু ছিল যারা রাষ্ট্রের প্রধান দায়িত্বশীল। আল্লাহ রাসূল বলেছেন এই 17 জনকে যেখানেই পাবে সেখানেই হত্যা করবে। ভাইরা আমার, আমরা আল্লাহ রাসূল ওই দিন যা বলেছেন আমরা তাই বলবো। আল্লাহ রাসূল বলেছিলেন, আল্লাহর পক্ষ থেকে পয়গাম এসেছে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আজ কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আজ কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করুন, আমিও তোমাদের ক্ষমা করে দিলাম। আমরা যদি উম্মতে মুহাম্মদী হই তাহলে একজন আরেকজনের প্রতি এরকম আমাদের আক্রোশ রাখবো না, আমরা আরেকজনের প্রতি এরকম বিদ্বেষী মনোভাব রাখবো না, কেউ কারো উপরে হামলা করব না, কেউ কারো উপরে জুলুম করব না। একজন যদি জুলুম করে সে জালেম হয়েছে, আপনি মাজলুম হয়েছেন। এখন যদি আপনি তার উপরে জুলুম করেন, আপনি কোন কাতারে থাকলেন ভাই বলেন তো? তা আপনিও তো জালেমের কাতারে ঢুকে গেলেন। তাহলে তার মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য কোথায়? আপনি তো নিজেকে দাবি করছেন আগামী দিনের আমি কর্ণধার, আগামী দিনের কর্ণধার নিজেকে দাবি করেন যে আগামী দিনে দেশ চালাবো, আগামী দিনের দেশের ক্ষমতা নেব। কিন্তু আপনিও যদি একই কাজ করেন তাহলে যারা এতদিন জুলুম করেছে তাদের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য কোথায়? জনগণ কাকে বাছাই করবে বলেন? বাছাই করার সুযোগ আছে? বাছাই তাদেরকেই করতে হবে, এক কথা সাফ কথা, যারা কোরআন দিয়ে শাসন করবে, ঠিক কিনা? কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনি কোন নেতার পেছনে দৌড়িয়েছেন। রব্বানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। যে নেতা আপনাকে বলে যে মানুষকে ধরো ধরো মারো, ওই নেতার পেছনে যাওয়া যাবে? যে নেতা আপনাকে বলে তুমিও কামাও আমিও কামাই, আমার পেটে ভরুক তোমার পেটে ভরুক, তোমারও ব্যাংক ব্যালেন্স জমা হোক আমারও ব্যাংক ব্যালেন্স জমা হোক, কোনো অসুবিধা নাই, আর পুলিশ প্রশাসন যা দেখা লাগে এগুলো আমি দেখব, ওই নেতার পেছনে দৌড়ানো যাবে? যেই নেতা বলে যত অশ্লীলতা করতে চাও করো, কোনো অসুবিধা নাই, যত নারীর ইজ্জত হানি করতে চাও করো, কোনো অসুবিধা নাই, থানা প্রশাসন যা দেখা লাগে আমি দেখব, ওই নেতার পেছনে যাওয়া যাবে? যেই নেতা নামাজের সময় হলে নামাজে আসে না, মসজিদ থেকে আরো দূরে সরে যায়, যেই নেতা মানুষের দাড়ি দেখলে অ্যালার্জি হয়, ওই নেতার পেছনে যাওয়া যাবে রে? কি বলেন, যাওয়া যাবে? এমন নেতা নাই? দাড়ি দেখলে অনেকের অ্যালার্জি শুরু হয়ে যায়, দাড়ি দেখলে জামাত শিবির, কি বলেন? এমন স্লোগান আছে না নাই? আরে ভাই, জামাত শিবিরই কি দাড়ি রাখে? আওয়ামী লীগের অনেক ভাইরা দাড়ি রাখে না। তাহলে কেন আল্লাহ রাসূলের এই সুন্নতের উপরে এরকম আক্রমণ করা হয়? কেন আক্রমণ করা হয়? শুধু তাই না, বৈষম্য বিরোধী আন্দোলন চলছে, কিন্তু ওই বৈষম্যের মধ্যে আরো বৈষম্য আছে। বলবেন কেমন?
চাকরিতে যাবেন, দাড়ি থাকলে চাকরি হয় না, কই জামাত শিবির চাকরি হবে না, কথা ঠিক কিনা? দাড়ি থাকলেই চাকরি হয় না, দাড়ি থাকলেই সমস্যা, পাঞ্জাবি পরবেন দোষ, কয় না চাকরি দেওয়া যাবে না, এমন ঘটনা শুনেন নাই আপনারা? এইগুলো কি বৈষম্য নাকি মানুষের মধ্যে সমতা? এই বৈষম্য দূর করতে হবে সমাজ থেকে। এখন বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে সকল বৈষম্যের মধ্যে হাত দিতে হবে। আমরা শুধু নিজেদের মধ্যে বৈষম্য করে এমনটা নয়, এবং যারা অমুসলিম রয়েছে তারাও আমাদের কাছে আমানত। কোনো অমুসলিমের গায়ে হাত দিবেন না কেউ, কোনো মুসলিমের কোনো মন্দিরের মধ্যে কেউ আক্রমণ করবেন না, কারণ আল্লাহ তাআলা বলছেন লা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। তুমি যদি না জেনে কোনো মুসলিমকে গালি দাও, সে তোমার আল্লাহকে গালি দিবে। তুমি যদি কারো কোনো মন্দিরে হোক, কারো অন্য কারো উপাসনালয়ে যদি আক্রমণ করো, তাহলে সেও তোমার মসজিদে আক্রমণ করবে। এই যে সম্প্রীতির বাংলাদেশ, এই কথা বলতে চাই আমরা। এই সম্প্রীতির বাংলাদেশের মধ্যে যদি এরকম অসাম্প্রদায়িকতা সৃষ্টি করা হয়, এটা কি মেনে নেওয়া যায়? আর এই অসাম্প্রদায়িকতা কারা করছে? সুযোগ সন্ধানী কিছু মানুষ।